যাদবপুর লোকসভা 2024 ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ব্যক্তিত্ব, শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে পেশায় অধ্যাপনা মাননীয় শ্রী অনির্বাণ গাঙ্গুলি মহাশয় ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি প্রার্থী হয়েছেন। তিনি 2021 বোলপুর বিধানসভা নির্বাচনে বীরভূমের হয়ে প্রার্থী হয়েছিলেন। আসুন সেই বোলপুর বিধানসভা নির্বাচনে তার যে বক্তব্য, সেই বক্তব্যের একটি ভিডিও আমরা শুনি। সেই সময় তিনি কি বলেছিলেন তার নিজের সম্পর্কে এবং তার জয়ের সম্পর্কে। তিনি কি ফিরিয়ে আনতে পারবেন এই যাদবপুর লোকসভা যে বিজেপির জয়কে? আসুন আমরা তার মুখ থেকে সেই সময় তিনি কি বলেছিলেন এবং আগামী দিনে তার যাদবপুরে কি লক্ষ্য সেই সম্পর্কে আমরা শুনি। তৃণমূল 2021-এ আসবে না, হয়তো 11-তে এসছে, 16-তে এসছে, 19-এ এসছে, 21-এ আসবে না, এটা পরিষ্কার। এবং শুধু বোলপুর কেন, তৃণমূল পশ্চিমবাংলায় 21-এ আসবে না। রাজনৈতিক নির্বাসন সুনিশ্চিত তৃণমূল এবং তার নেত্রীর। আপনাকে বহিরাগতভাবে দেখা যাচ্ছে না না, আমাদের কর্মীরা, বোলপুরের মানুষরা আমাকে বহিরাগত বলে মানে না এবং তারা উচ্ছ্বসিত। আমাকে বহিরাগত কেবলমাত্র তৃণমূলের কিছু নেতারা হয়তো মনে করেন, বোলপুরের তারা হয়তো মনে করে, কিন্তু বোলপুরের মানুষ মনে করে না। আমার বিশ্বভারতীর সাথে আমার লিঙ্ক বহু দশক ধরে, এবং আমার পারিবারিক লিঙ্ক শান্তিনিকেতন, বোলপুর, বিশ্বভারতীর সাথে। এবং সেই সূত্র যদি ধরি, এক অর্থে বলা যেতে পারে প্রায় 80 বছর আমার যোগ বোলপুর এবং বিশ্বভারতীর সাথে। সেই জন্য, এবং আমি ছোটবেলায় পন্ডিচেরিতে পড়েছি, শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দের আশ্রমে, এবং সেখানে আমার অনেক শিক্ষকরা ছিলেন। আজও আমার তাদের নাম মনে পড়ে। আমি তাদের কোলে উঠে বসেছি, আমি তাদের তারা আমার ক্লাস নিয়েছেন, পেন্টিং থেকে কবিতা। এরা সবাই কোনো না কোনো সময় তারা বিশ্বভারতীতে পড়েছেন। তাদের মধ্যে অনেকে কিন্তু গুরুদেবের ছাত্র, তার সান্নিধ্যে পড়াশোনা করেছেন, এবং তাদের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে। এবং আমি তো মনে করি যে আমি হয়তো খুব কয়েক বাঙালিদের মধ্যে একজন যে গর্ব করে বলতে পারে যে আমার শিক্ষক যারা ছিলেন তারা গুরুদেবের ছাত্র ছিলেন। এই হলো আমার যোগ বোলপুরের সাথে। আমার তো মনে হয় না তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলতে পারবে এই কথাটা তাদের ক্ষেত্রে। না, আমরা তো একটি ডেমোক্রেটিক পার্টি, সেখানে ডিসেনশন হতে পারে, ক্ষোভ হতে পারে, কেন আমরা তো পরিবারতন্ত্র একটি পার্টি না। এবং আমাদের পার্টিতে একটি কনসালটেটিভ মেকানিজম থাকে, সেন্ট্রাল ইলেকশন কমিটি থাকে, কোর কমিটি থাকে, কোর গ্রুপ থাকে, প্রত্যেক রাজ্যে থাকে। এটা তো কেবলমাত্র পিসি আর ভাইপো ঠিক করছে ওইরকম পার্টি না। সেই জন্য ক্ষোভ থাকতেই পারে, ডিসেনশন থাকবে, কিন্তু সবাই মিলে, যেহেতু আমরা একটা ডিসিপ্লিন পার্টি, সবাই মিলে একসাথে নেবে সোনার বাংলার জয় সুনিশ্চিত করবে আগামী দিনে গিয়ে।